মিলের প্রতিও এই সরকারের দুর্নীতি চলছে। পশ্চিমবঙ্গ সরকার চাইছেনই না যে পড়াশোনাটা ভালো হোক, মানে সবাই শিক্ষিত হোক। উনি চাইছেনই যে সবাইকে অশিক্ষিত করে রাখবো, তাহলে আমার কথায় তারা উঠবোস করবে। এসএসসি তে বলুন, যত নেতা নেত্রীদের নিজেদের ভাই ভাইপো বা দিদি পিসি এদেরকে সব জয়েনিং করেছে, যত তৃণমূল নেতারাই শিক্ষার 22% করে কাটমানি নিচ্ছে সবার কাছ থেকে। সে শিক্ষা বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 18,000 স্কুল বন্ধ হতে চলেছে। বাংলার চাকরি শিল্প নয়, বর্তমানে চাকরি চলে যাওয়ার শিল্প। আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি সেই স্কুলটা আজকে বন্ধ হয়ে গেছে। মানুষকে ভাতা দিয়ে দিয়ে ভোট নেওয়ার একটা চেষ্টা, বলছে বেকার ভাতা দিচ্ছি, তো বেকারটা করলো কে? বাঁকুড়ার হাল বলতে গেলে রাস্তার উপরে রাস্তা হচ্ছে, ভালো রাস্তাকে ভাঙছে। বাঁকুড়া শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে নেমে গেছে। প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুলে শিক্ষক নেই। মিলের প্রতিও এই সরকারের দুর্নীতি চলছে। দিয়ে যেটা দাবি করেছিল জনগণ, সেটা এই সরকার দিতে পারবে না। এগুলো সব মানুষকে ভুল বোঝাচ্ছে, কারণ এই ভোট ব্যাংকের যে রাজনীতি চলছে, সামনে ভোট। বাঁকুড়াতে রাস্তাঘাটের তো প্রচুর সমস্যা রয়েছে। বাঁকুড়া টাউনের সমস্ত রাস্তাতেই প্রায় কিছু না কিছু সমস্যা আছে, খানা খন্দে ভর্তি। এবং যতটুকু হচ্ছে ভোটের আগে হচ্ছে, কিছু প্রলেপ দেওয়া হচ্ছে। টাকার বিনিময়ে কিছু অযোগ্য প্রার্থীদের চাকরি হচ্ছে, কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরি হচ্ছে না। পশ্চিমবাংলাতে চাকরি নেই, চাকরি দিতে পারছে না সরকার, পুরোপুরি ভাবে ব্যর্থ। গভর্নমেন্ট স্কুলগুলোতে সেরকম শিক্ষা না হলেও তারা প্রাইভেট টিউশন দিয়ে এভাবে তাদের মানে পড়াশোনা চলছে। আর গভর্নমেন্ট স্কুলগুলোতে বেশিরভাগই পড়াশোনা হয় না, প্রায় দিন বন্ধ থাকে। পশ্চিমবঙ্গ সরকার যখন তখন স্কুল ছুটি দিয়ে দেয়। তো শিক্ষক শিক্ষিকাদের গাফিলাতি হয়ে গেছে, তারা যেরকম খুশি স্কুলে আসছেন, টাইম মেনটেন, যে মিলের ব্যবস্থা হয়েছে, আসা খাওয়া দাওয়া এসবই চলছে, পড়াশোনার দিকে ধ্যান কম থাকছে। তো তার জন্য অনেক প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে এবং সেখানে অনেক টাকা পয়সা খরচ করে পড়াতে হচ্ছে। প্রাথমিক স্কুলগুলো তো আরো অবস্থা খারাপ, সেগুলো যেহেতু হচ্ছে না, সেই জন্য প্রাইভেট স্কুলে অনেকেই ভর্তি করছে, যাদের টাকা পয়সা যারা দিতে পারছে ভর্তি করছে। পশ্চিমবঙ্গ সরকার চাইছেনই না যে পড়াশোনাটা ভালো হোক, মানে সবাই শিক্ষিত হোক। উনি চাইছেনই যে সবাইকে অশিক্ষিত করে রাখবো, তাহলে আমার কথায় তারা উঠবোস করবে। এখন শিক্ষা ব্যবস্থা বলতে প্রাইমারি স্কুলগুলো শুধু কন্ট্রাক্টরদের হাতে বছরে বছরে আসে, তৃণমূল নেতাদের পকেট ভরার জন্য ওগুলো রিপেয়ারিং হয়। আর 3 থেকে 4টি কি 5টি বাচ্চা ছেলে হয়তো ওই মিড ডে মিলের জন্য আসে, বাস ওইটুকুনি শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা একবারে তলানিতে। আমাদের এখানে ছোট ছোট বাচ্চাদের, আমরা গ্রামে যখন আমরা যাচ্ছি, সেই গ্রামের স্কুলগুলো মানে দেখবো আর কি, স্কুল মাস্টারের কমি আছে, মাস্টারও নেই। তারপরে আপনার যে বাচ্চাদের ভবিষ্যৎ, তা নিয়ে বইয়ের সিলেবাস সেই একই রকম ভাবে ওদের দিয়ে যাচ্ছে। এসএসসি তে বলুন, যত নেতা নেত্রীদের নিজেদের ভাই ভাইপো বা দিদি পিসি এদেরকে সব জয়েনিং করেছে, যত তৃণমূল নেতারাই শিক্ষার জায়গাগুলো, স্থানগুলো সব নিজেরা পূরণ করেছে। মগরা হাই স্কুলের তছরূপটা এটা তো সমস্ত স্কুলের কন্ট্রাক্টরদের আন্ডারে যে আমাদের স্কুলের জন্য অর্থ আসছে, স্কুলগুলো রিপেয়ারিং করার আর করার, সেই জায়গাতে সেই টাকাটা সেই লুটপাট করার জন্য হেডমাস্টারের সাথে সহিত তৃণমূল ওইখানকার যে ব্লক সভাপতি, তৃণমূল ব্লক সভাপতি থেকে অঞ্চল সভাপতি, এরা পুরোটাই সেটিং করে ওই টাকাটাকে হেডমাস্টারকে কিভাবে কি করে যায় না, হেডমাস্টারের সাথে সাথে ওরাও জড়িত। সারা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা আজকে ভুল ধরে গেছে। এই তৃণমূল সরকার পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আজকে হাজার হাজার প্রাইমারি স্কুল আজকে উঠে গেছে, যেখানে কোনো ছাত্রছাত্রী পাওয়া যাচ্ছে না। মগরা হাই স্কুলে 52 লক্ষ টাকার মতো দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির সাথে ওই স্কুলের যে প্রধান শিক্ষক এবং যে পরিচালন যে সমিতি, তারা প্রত্যক্ষভাবে জড়িত। সেই দুর্নীতি নিয়ে তারা কোনো খোলসা কিছু করেনি। এবং সারা পশ্চিমবাংলাতে এরকম অজস্র স্কুল রয়েছে। আপনারা যদি যান, এখানে হিন্দু স্কুল থেকে আরম্ভ করে আপনারা যে কোনো স্কুলে যাবেন, গোয়েঙ্কা স্কুল যাবেন, আমার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে যে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলগুলো যে ম্যানেজিং কমিটি মানে পরিচালন সমিতি রয়েছে, তৃণমূলের যারা নেতৃত্বরা রয়েছে, তারা হেড টিচারের সাথে যোগ সাজস করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। তো আমরা চাই এই ঘুণধরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটাতে। আমরা চাই শিক্ষা ক্ষেত্রে কোন রকম রাজনীতিকরণ যাতে করে না হয়। এই দুর্নীতির প্রমাণ কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে ভোটাররা দেওয়ার জন্য তৈরি আছে। তৃণমূলকে উৎখাত করার মাধ্যমে পশ্চিমবাংলায় যে জঙ্গলের রাজত্ব চলছে, সেই জঙ্গলের রাজত্বের অবসান ঘটা। গত 5 বছরে বাঁকুড়াতে সেরকম কাজ বলতে কিছু হয়নি। 2026-এ ভোট আসার আগে হঠাৎ করে মমতা ব্যানার্জি, আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন, উনি হঠাৎ করে পথশ্রী বলে একটি প্রকল্প শুরু করেন এবং সেই প্রকল্পতে হঠাৎ করে খুব তাড়াহুড়োর মধ্যে কাজ শুরু করেন। সেখানেও শুনেছি নাকি 22% করে কাটমানি নিচ্ছে সবার কাছ থেকে। আর টোটাল প্রজেক্ট হচ্ছে 900 কোটি টাকা। তা আপনি ভাবুন, 900 কোটি টাকার প্রজেক্টে যদি 22% নেয়, তাহলে 200 কোটি টাকা ও আপনার ভোটে খরচা করার জন্য 200 কোটি টাকা কাটমানি হিসেবে ব্যবহার করছে। আর কাজ বলতে বাঁকুড়া রাস্তায় ঘুরলে বুঝতে পারবেন আপনি কাজ কেমন হয়েছে। রাস্তায় খালবিল, আর যে 5 বছরের যে রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা 1 বছরের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। এই তৃণমূলের 15 বছর রাজত্ব করে গেছেন, তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এমনই অতলে চলে গেছে। আমি বাঁকুড়ার ছেলে, বাঁকুড়া শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলতে চাই। বাঁকুড়াতে এতগুলো সরকারি স্কুল আছে, সেই সরকারিগুলো অনেক পদ, শিক্ষকদের অনেক পদ ফাঁকা আছে, কিন্তু সেখানে কোনো নিয়োগ হয়নি। এবং নিয়োগ হলেও দেখতে পাচ্ছেন 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। 3টে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে সরকারি ভাবে, সেটা হচ্ছে জেলা স্কুল, কেতডি, আর একটা আমার মনে পড়ছে না। কিন্তু সেই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো চালানোর মতো শিক্ষক নিয়োগ হয়নি এবং সেগুলোর পরিকাঠামো নেই যে ইংলিশ মিডিয়ামটা ভালোভাবে শিক্ষার মানটা সেরকম পাবে। এর জন্য আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ছেলেদের কোথায় পড়াতে হচ্ছে? আমরা তো চাইছিলাম যে আমাদের শিক্ষা যেন আমার ছেলেরা শিক্ষা ভালোভাবে পায়, কিন্তু আমরা ছেলে বাধ্য হয়ে ভর্তি করতে কোথায় হচ্ছে না, আমাদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হচ্ছে। সরকারের কাছ থেকে যদি আমরা শিক্ষাটা না পাই, স্বাস্থ্য না পাই, তো শিল্প, এই 3টে জিনিস আমাদের মূল পাওনা সরকারের কাছে। তার একটা মেরুদণ্ড হলো শিক্ষা, কিন্তু সেই শিক্ষাটাকেই অতল তলে তুলে দিচ্ছে। শিক্ষক আছে কিন্তু স্কুলে ছাত্র হচ্ছে না, পরিকাঠামো নেই, শিক্ষকের নিয়োগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষার শিক্ষা ব্যবস্থার উপর গর্ব করতেন, সে শিক্ষা বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 18,000 স্কুল বন্ধ হতে চলেছে। শিক্ষা ব্যবস্থায় মিড ডে মিলেও সরকারের হাতে কোপ পড়েছে। ডিএ তো বলার অপেক্ষায় রাখে না। উনি বারবার ডিএ বকেয়া মেটানোর কথা বলার পরেও সেটা কার্যকরী হননি। উনি শিক্ষকদের সামনে বলছেন ডিএ মুটিয়ে দেবেন এবং বারবার ছুটে যাচ্ছেন বিভিন্নভাবে, ওই বিভিন্ন আদালতের দপ্তরে যাচ্ছেন যাতে দিয়ে দিতে না হয়। এভাবে বারবার মানুষকে বঞ্চনার শিকার করছেন উনি। মগরা হাই স্কুলের প্রায় 52 লক্ষ টাকা যে তহবিল, সেটা তছরূপ করা হয়েছে। সেখানে তৃণমূল যে ব্লক সভাপতি বর্তমানে আছেন, তিনি তার সঙ্গে যুক্ত
এবং বারবার অভিযোগ করার সত্ত্বেও অভিভাবকরা বারবার আন্দোলন করা সত্ত্বেও এখনো পর্যন্ত সেই অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়নি এবং বৃহত্তর আন্দোলন হচ্ছে। সেখানে অভিভাবক থেকে শুরু করে গ্রামের লোক একদম সেই জায়গায় বিরক্ত হয়ে গেছে। সেখানে ব্লক সভাপতি বুক ফুলিয়ে সে টাকাকে আত্মসাৎ করেছেন, বিদ্যালয়ে কোনো উন্নতি করেননি। বাঁকুড়াতে সেরকম ভাবে উন্নয়ন কিছু নেই। এই আপনারা দেখতে পাবেন ভোট হলে রাস্তার উপরে কিছু পরিমাণ করে সিমেন্ট দিয়ে দিয়ে রাস্তাকে উঁচু করা হচ্ছে, এই কাজ। বাংলার চাকরি শিল্প নয়, বর্তমানে চাকরি চলে যাওয়ার শিল্প। আজ মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারছেন না, তার জন্য বারবার চপ শিল্পের নিদান দিচ্ছেন। এখনো দেখতে পাচ্ছি গত কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিয়েছেন যে দরকার পড়লে ঘুগনি করুন, চা বিক্রি করুন। সেই চা বিক্রি করতে করতে যে 14 বছরের সেই ছেলেটা আজকে যুবক হয়ে বড় হয়ে গেছে, তবু তার কাছে কোনো চাকরি নেই। আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি সেই স্কুলটা আজকে বন্ধ হয়ে গেছে। আমাদের ওয়ার্ডে যতগুলো প্রাইমারি স্কুল আছে সেখানে ছাত্র সংখ্যা দেখলেই বুঝতে পারবেন বা শিক্ষকের সংখ্যা দুটোই নেই বললেই চলে। দিদিমণি বলছে নাম্বার বাড়িয়ে দাও, সবাই লেখাপড়া না করে পাস। তাহলে এই সব ছেলে যারা এরকম ভাবে নাম্বার বাড়িয়ে পাস যদি করে তাদের সার্টিফিকেট কি অবস্থা হবে? সুপ্রিম কোর্টকেও মানছেন, মানুষকে ভাতা দিয়ে দিয়ে ভোট নেওয়ার একটা চেষ্টা। বলছে বেকার ভাতা দিচ্ছি, তো বেকারটা করলো কে? 15 বছর চাকরি না দিয়ে চাকরি যেটা পেয়েছিল সেটা চাকরিটা খেয়ে নিয়েছে। চাকরি চুরি, ফাইল চুরি, আর কত চুরি আছে। রাস্তাটা ভালো ছিল, কাজ করে নোংরা করে দিচ্ছে। এমন অবস্থা করছে লোকের ঘরে জল ঢুকে যাবে। কালকে বৃষ্টিতে তাই হয়েছে। আর 24 লক্ষ টাকার মতো একটা বাজেট বলছে খরচা হয়েছে। তো ওই রাস্তাগুলো কোনো কিছু ড্যামেজ হয়নি, কিন্তু বহু রাস্তা আছে চলার যোগ্য নয়, হেঁটে যাওয়ার যোগ্য নয়। সেইগুলো যদি কাজ না হয় আর ভালো রাস্তাগুলো করে ব্লক বসিয়ে ঢালাই করে দিয়ে বলছে উন্নয়ন, আমি এই উন্নয়ন বুঝতে পারছি না কি উন্নয়ন হচ্ছে। এটা মানুষের উন্নয়ন হচ্ছে না তৃণমূলের উন্নয়ন হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি না। বাঁকুড়ার শিক্ষার অবস্থা যে হাল হয়েছে সেটা জেলা স্কুল গেলেই বুঝতে পারবেন। জেলা স্কুলে কি হয়, শিক্ষকরা তৃণমূলের কথা বলে। ছেলেদিকে শিক্ষা তো কিছুই নেই। যে জেলা স্কুল থেকে আজকে আমেরিকাতে আছে বা বড় বড় দেশে আছে, সেই স্কুল আর নেই। জেলা স্কুলটা চেক করলে আপনি বুঝতে পারবেন বাঁকুড়ার স্কুলের হাল কি। বাঁকুড়ার হাল বলতে গেলে রাস্তার উপরে রাস্তা হচ্ছে, ভালো রাস্তাকে ভাঙছে। পৌরসভার ঠিকাদাররা পয়সা দিতে হবে, করতে হবে, এই জন্য একবার ভাঙছে রাস্তা, আবার একবার গড়ছে। এই বাঁকুড়ার হাল রাস্তা। যেখানে যান, আপনি কমরামার যান, এখানে লালবাজার যান, এই ফিটারোড যান, কেন্ডাডি যান, দেখতে পাবেন রাস্তার হালগুলো কি আছে। এতটা করে এখনো বর্ষায় জমে আছে জল, রাস্তার কাজ হচ্ছে।